সামান্য তেল আর অল্প কিছু উপকরণ দিয়ে যে এত ভালো দোকানের মতো পারফেক্ট ঘুগনি বানানো যায়, সেটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম। মাকে দেখে শিখেছি, তাই মায়ের মতো বানানোর চেষ্টা করলাম। জানি না এর টেস্ট কতটা সুন্দর হবে, কিন্তু বানানোর চেষ্টা করে দেখছি। তার জন্য নিয়েছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, এলাচটা থেতো করে নিয়েছি, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। আর আমি ঘুগনির জন্য মটর আর আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর লাগছে আমার অল্প পরিমাণে চিনি, সামান্য পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর সামান্য একটু অল্প করে লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। কড়াইতে সামান্য পরিমাণেই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে চিনিটা দিয়ে দেব। চিনিটা তেলের উপর দেওয়ার এটাই কারণ, চিনিটা যখন মেল্ট হয়ে উপরে ভেসে উঠবে তখন এর কালারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম ওই গোটা এলাচ, আর একটা তেজপাতা যে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালোভাবে, টমেটোর যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে গলে যায়, খুব তাড়াতাড়ি গলে যায় আর কি। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর অল্প পরিমাণে একটু জল দেব, জল দিয়ে আবার মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুটা। মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তারপর আমি সেদ্ধ করা মটর আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না, এই সামান্য কটা জিনিসই উপকরণই আমি ব্যবহার করব। আলু আর মটরটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেব। 5 মিনিট ফুটার পরে তারপর আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সত্যি কথা বলতে ঘুগনিটা এত সুন্দর হয়েছিল খেতে, এটা যদি রুটি কিংবা পরোটা, লুচি এইসবের সঙ্গে সার্ভ করা হয় খুব ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব কম সময়েও হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগেও না, অল্প তেল মশলাতে একদম পারফেক্ট দোকানের মতো ঘুগনি। আমি এখানে অল্প পরিমাণ গরম মশলা ব্যবহার করলাম, 1 চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমার এই চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং হাজির হব পরের আবার একটি নতুন রেসিপি নিয়ে।